আমরা যত বড় পাপাই করি না কেন, ছোট হোক বড় হোক, বিন্দু হোক বৃহত্তম হোক, পাপ পাপই। মানুষের কাছে যদি আমাদের একটা পাপ প্রকাশ পাইয়া যায়, তখন মানুষ আমাদেরকে লাঞ্ছিত করার জন্য বেকুল হইয়া যায়। তো আমরা রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এটা যদি বিশ্বাস করি, তাহলে একটা জিনিস করবা না কখনোই। ওটা হচ্ছে কি, তুমি যদি বিন্দু পরিমাণ গুনাহ করো না কেন, কখনোই কারোর সাথে এই পৃথিবী শেয়ার করবা না। শেয়ার করা অর্থাৎ বন্ধুদেরকে বলা, মানে অন্য যে কোনো কাউকে বলা মানে কি, পরকালে আমরা সাক্ষী হিসাবে তাকে বানাইতেছি, সে আমার বিপক্ষে সাক্ষী দিবে রোজ কিয়ামতের ময়দানে। তো আমি নিজের শত্রু নিজে বানাইতেছি রোজ কিয়ামতের ময়দানে, সে আমার এই অপকর্মে, এই নাফরমানির সাক্ষী দিয়ে দিবে। যেমন বর্তমানে ইয়াং জেনারেশন রিলেশন করে, বন্ধু বান্ধবদেরকে বলে, এই বন্ধু আমার একটা গার্লফ্রেন্ড আছে, এই বন্ধু আমার 2টা গার্লফ্রেন্ড আছে। যাই হোক, তো গার্লফ্রেন্ড তো হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইসলাম এলাও করে না। তো যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখছে এক, দ্বিতীয় হচ্ছে কি, এটা বন্ধুদেরকে শেয়ার করতেছে। তো অর্থাৎ সে নিজে দুশ্মন নিজে বানাইতেছে। রোজ কিয়ামতের ময়দানে যদি সে আল্লাহ তাআলার কাছে অস্বীকার যায়, আল্লাহ আমি কোনো হারাম কাজ করি নাই, আমি এইসব কিছুর মধ্যে ইনভলভ ছিলাম না, তাহলে তখন এই বন্ধুরাই তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, তোমার এই আত্মীয় স্বজন বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। এ বলবে, ইয়া আল্লাহ, এ তো এই মেয়ের সাথে কথা বলতো, রিলেশন রাখতো। তখন তুমি কি করবা ভাই? তো হারাম কাজ বিন্দু পরিমাণ গুনাহ করলেও কাউরের সাথে শেয়ার করবা না, আর নেকির কাজ যত বেশি পারো সবার সাথে শেয়ার করবা।